الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wasallam Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wasallam শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিল প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক, ওই পিছনে কর্নারে বুক পাশে শব্দ মনে হয় বুঝায় না, কিভাবে যে মাইক সেটিংটা করলো বুঝলাম না কিছু। লোক গেছে, বসেন বসেন, লোক গেছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামত রেখে দ্বীনি মজলিসে আলোচনা, দ্বীনি শোনার করার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময়, উত্তম একটা মজলিস। হাদিসের ভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের একটা বাগান। এই বাগানের ভিতর আমাদেরকে জীবনে একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। এর শুকরিয়া আদায় করলে কোনোদিন মনে হয় শুকরিয়া আদায় শেষ হবে না। বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বরকত আরো বাড়াইয়া দেবে। আবার আগামী বছর মাহফিল আসবে, আমরা আসতে পারবো, বহু দূরের কথা। আব্বাজান রহমাতুল্লাহি আলাই আমাদের মাঝেই পাশে শুয়ে আছেন। দাদাজানের কথা আব্বাজান বলতেন, চরমনাই মাহফিলের প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, শরিয়াতের আলোচনা দ্বিতীয় দিন একটু বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয়াদি সব মিলাই আলোচনা বেশি করতেন। মারিফাত শব্দের অর্থ
পরিচয় লাভ করা। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। তাফসিরে জালালাইনের ভিতরে লেখছেন আইলিয়া আরিফু, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আসলে এক শ্রেণীর বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে ভণ্ডামিরও মাত্রা অনেক বাইরে গেছে। বর্তমানে একদল বের হয়েছে, তারা মারেফাতের দাবিদার, এরা শরিয়াত মানে না। আবার একদল বের হয়েছে, তারা শরিয়াতের দাবিদার, মারেফাত মানে না। কথা ঠিক না? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, শরিয়াত এবং মারেফাত এ দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একজন নাম আব্দুল করিম। আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলেই আব্দুল করিম। তার বাহ্যিক শরীর আর তার ভিতরে আর একটা আছে রূহ, এই দুইটা মিলেই কিন্তু আব্দুল করিম হয়েছে। যদি ভিতরে রূহ না থাকে, কেউ তাকে আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর না থাকলে তো রূহ আর এই জগতে থাকবে না, তার জগতে চলে যাবে। তাইলে দুইটা জিনিস মিলে যেরকম নাকি আব্দুল করিম, তাই আসলে মারেফাত শরিয়াত এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। অর্থাৎ আমলের দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো ভিতরগত গোপনীয়, যেটা দেখা যায় না। যেমন নামাজের ভিতর আমরা যখন দাঁড় হই, আমরা তাকবীর তাহারিমা বলি, রুকুতে যাই, সেজদায় যাই, এরপরে আমরা কেরাত তেলাওয়াত করি না? এইটা নামাজের বাহ্যিক আমল। আর একটা নামাজের আমল আছে যেটা নাকি ভিতরগত, যে খুশু খুজু হুজুরি তাল। এই ওই লোকটা বসাই দেন তো, এরকম রাখা, সামনে আসতে দেন কেন? লা সলাতা ইল্লা বি হুজুরিল কালব, যে নামাজের ভিতরে হুজুরি কালব থাকবে না, তার নামাজ হবে না। তাহলে বোঝা গেল যে নামাজের ভিতরেও আপনার ভিতরগত যেইটা দিলটা আল্লাহমুখী হয়ে থাকা, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যেই নামাজ পড়া, এই নিয়ত তো আর কেউ দেখে নাই, দেখছে? কিন্তু বাহ্যিকভাবে তো রুকু সেজদা আমরা অনেকেই করছি। তাহলে দুটোটাই কিন্তু নামাজ কামেল হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য দরকার। কথা ঠিক কিনা? এরকম সব আমলের ভিতরেই আপনার একটা বাহ্যিক আর একটা ভিতরগত, যেটা দেখা যায় না। তাই ভিতরগত যেটা দেখা যায় না, এইটা পরিভাষা হিসাবে মারেফাত ব্যবহার করা হয়, মারেফাত বলা হয়। আর বাহ্যিক দিকটাকে শরিয়াত বলা হয়। আসলে দুইটা মিলেই তার নাম কি? শরিয়াত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কেউ যদি শরিয়াত বাদ দিয়ে মারেফাতের দাবিদার হয়, ওটা কাফের। ওটা কি? আর কেউ যদি মারেফাতকে বাদ দিয়ে শরিয়াতের দাবিদার হয়, ফাসিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে নাকি দুটোটাকে একত্রিত করবে, সে হইল কামিল। এর জন্যে মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। যে যেই জিনিসের পরিচয় পায়, ওই জিনিসে সংগ্রহ করার জন্য, আয়ত্ত আনার জন্য চেষ্টা করে। যেমন চেয়ারম্যানের পরিচয় পাইছে, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, ঠিক না? মেম্বারের পরিচয় পাইছে, মেম্বার হওয়ার জন্য পাগল। কেউ পীরের পরিচয় পাইছে, পীর হওয়ার জন্য পাগল। কেউ মুফতির পরিচয় পাইছে, মুফতি হওয়ার জন্য পাগল। কেউ শাইখুল হাদিসের পরিচয় পাইছে, শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল। কেউ সম্পদের পরিচয় পাইছে, সম্পদ কামাই করার জন্য পাগল। কথা ঠিক না? আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন। কি বলতেন? যে ছোট একটা বাচ্চা, ওকে যদি তুমি বিবাহের আলোচনা করো, ওর প্রতি আর কোনো আগ্রহ জমবে? ও বলবে আমাকে ছাড়েন না, কারণ আমার খেলার মজা ছোটে। ও তো অস্থির হয়ে যাবে ওখান থেকে ছোটার জন্য, ঠিক না? এইভাবে আব্বাজার আবার উদাহরণ দিয়ে বলতেন
যে তোমার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই। তাই যেই মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়ে গেছে, তার পরিচয় তোমার ভিতরে ঢুকতে ঢুকতে তার আচার আচরণ ভালো, তার ব্যবহার ভালো, সে সর্বদিক থেকেই তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার উপকারী, এরকম পরিচয় পাইতে 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 এক পর্যায়ে ওই স্ত্রী যদি অসুস্থ হয়, তখন তুমি কিন্তু সুস্থ থাকো না, চোখের ভিতরে পানি আসছে না। আর যেই মেয়ের ব্যাপারে তোমার পরিচয় আসছিল, অনেক প্রস্তাব আসছিল বিবাহের, তারা যদি কেউ মারাও যায়, তোমার বিবাহ বন্ধন হয় নাই, তার জন্য কিন্তু তোমার চোখেও তো পানি আসে না, ওইভাবে তোমার দিল মন কাঁদেও না, কারণ তার সঙ্গে তোমার পরিচয় লাভ হয় নাই। কথা ঠিক না? তা যারা নাকি মারেফাতের দাবিদার, ওরা বলে যে কালাম হলো এই 90,000। হ্যাঁ, কথা বোঝেন নাই? ওই ওলামায়ে কেরাম যারা শরিয়াত, তারা 30,000 জানে, আর 60,000 জানে নাকি তারা, অর্থাৎ তারা শরিয়াতি আলেমের চেয়ে অনেক বড় উচ্চে আছে, তারা 60,000। আর যারা নাকি আমরা শরিয়াতি, আমরা বলি আমরা শরিয়াত মানি, আমরা নাকি ওদের চেয়ে অনেক অনভিজ্ঞ, মানে আমরা ওদের চেয়ে অনেক নিচে এলেমের দিক থেকে আছি। এ আল্লাহর বান্দারা, কালাম 90,000, নবীদের রসুলের সংখ্যা কত? 1 লক্ষ বা 2,24,000। তা আল্লাহ সব নবী রসুলের সঙ্গে একটা করে কথা বললেও তো বলছে, কথা বলেন না কেন? তাহলে যদি বইলে থাকে, তাহলে তো কালাম হওয়ার কথা তো 1 লক্ষ বা 2,24,000। বলার কথা ঠিক কিনা? 90,000 ওরা পাইল কোথায়? তো ওরা বলতেছে পাইছে কোথায়? যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে, ওই কথা হয়েছে 90,000। আচ্ছা, বেশ ভালো কথা। ওই সময় নাকি কথা হয়েছে কত? 90,000। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন তার সঙ্গে কেউ ছিল? এমনকি জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছেন? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, আর আল্লাহ, আর তো কেউ মাঝখানে নাই। তো ওখানে 90,000 হইল না 60,000 হলো, ওরা জানলো কেমনে? কথা ঠিক না বেশি? তা কি কথা হয়েছে বা না হয়েছে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ নবী সব জানাইয়ে দেয় না, শুনাইয়ে দেয় না যে এই কথাবার্তা আমার সঙ্গে হয়েছে? কি কথা বলে না কেন? আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওরা যে মারেফাতের দাবিদার, ওরা কামেল দাবি করে, যদি পেটের ভিতরে বোমা মারে, সূরা ফাতিহা সহিভাবে বের হবে না। কথা ঠিক? আর আমরা ওলামায়ে কেরাম এই 20 বছর 22 বছর 23 বছর পর্যন্ত কোরআন হাদিস কান্দে করে টানলাম। আমরা বলে এই কোরআনুল কারীমের মারেফাত, আল্লাহর মারেফাত, হাদিসের মারেফাত, রসুলের মারেফাত আমরা পাই নাই, ওরা পাইছে। যাদের পেটে বোমা মারলো, সূরা ফাতিহা বের হয় না। জোরে বলেন, কথা ঠিক কি? আসলে সব হলো ধোঁকাবাজি। কারণ হিসাবে একটা মানে শুনতে উদাহরণ বোঝার শুনে, মিষ্টি খাই আমি, আর দূরে বসে বলতে আছে তুমি মিষ্টি খাইলে লাভ হবে কি? স্বাদ পাই আমি। মিষ্টি খায় যে সে স্বাদ পায় না, স্বাদ পাইছে যারা বসে বসে দেখে। আমরা নাকি নারিকেলের ছোবলাসা পাই, আর ওরা নাকি নারিকেলের ভিতরের যে মজাটা ওইটা নাকি পায় ওরা, আমরা খালি কষই পাই, এটা ওরা বলে। তা আব্বাজার রহমতুল্লাহ বলতেন ওরা স্বাদ একটা পায়, তুমি আর ওই মিষ্টি খেলে একটা লোভ লাগছে না, তার লোভ লাগলে তো লালাও বের হয়, ওই লালা বের হয়, ওইটা চাটে আর গেলে ওই মজাটাই পায়। আসলে মূলত মিষ্টির মজা পায় না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে এরকম বিভিন্ন ধরনের এই মানুষকে ঈমান হারা করার জন্য এই দলের কোনো শেষ নাই, আর এটা হবেও। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিল, আমার সাহাবায়ে কেরাম, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দল যে হবে, এটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু অন্যান্য বিজাতি এইটা মিললে কিন্তু 73 দল না। আল্লাহর হাবিব উম্মতের ভিতরে 73 দল হবে। এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল জাহান্নামে চলে যাবে।
একটা দল শুধু বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল বেহেশতে যাবে, তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে। এখন আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের ভিতরে একটা সোজা দাগ দিলেন, আশেপাশে কতগুলো আঁকা বাঁকা দাগ দিলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করেন, সাহাবা তোমরা বুঝছো এই যে কি ঘটনা সোজা দাগের আশেপাশে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা তো বুঝি নাই। বলে এই সোজা দাগটা হলো সিরাতুল মুস্তাকিম, আশেপাশের দাগগুলো সব হলো ভ্রান্ত পথ, সব জাহান্নামের পথ, এদিক ওদিক ঘুরবে তো জাহান্নামে সব চলে যাবে। কথা ঠিক না? এই জন্য কোনো জায়গায় যেতে হলে, কোনো পীর কোনো তরিকা ধরতে হইলে এইটা বুঝে শুনে ধরতে হবে। আর হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এই যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে পর্দা নাই, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নবীর তরিকা অনুযায়ী নাই, এদের চোখের নজরে পড়াও নিষেধ। কারণ ওদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে জাদু করে। আর হাদিসের ভিতরে আছে সিহরু হাক্কু, জাদু সত্য। জাদু কি? সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল। কথা ঠিক না? এই জন্য এটা আমরা বুঝছিও। শুনছিলাম এক জায়গায়, ওই বাবাদের কাছে মুরিদ হওয়ার পরে এখন তার স্ত্রী মোটে বাবার কথা শুনতেও পারে না। এখন বাবার দরবারে যাই নালিশ দেয়, হুজুর আমার স্ত্রী তো আপনার কথা শুনতেই পারে না। বলে শুনতে পারে না? না, তা আমাকে একবার দাওয়াত দিও। তা গেছে মুরিদের বাড়ি, বাবা গেছে। এখন খাওয়া দাওয়ার পর একটু খানা রাইখে দিস, রাইখে বলতেছে তোমার স্ত্রীকে খাওয়াই দিও। এখন স্ত্রী তো আল্লাহর রহমত তার উপরে আছে, সে ওই খানা খায় নাই, না খায় ওই খানা খাওয়াইছে কুত্তরে, কুকুরকে খাওয়াইছে। এখন ওই বাবায় তো শুয়ে রয়েছে, এখন ওই কুকুরটা বেড়া ভাইঙ্গে যে বাবার গায়ের মধ্যে উঠে মারবা। বলে ব্যাপার কি, কুকুরটা বাবার গায়ের মধ্যে উঠে গেল। তখন স্ত্রী ডাক দিয়ে বলে, আপনার বাবায় যে খানা দিয়েছে ওই খানা আমি খাই নেই, ওটা কুকুর রেখে হয়েছে। যদি ওই খানা আমি খাইতাম তাহলে আমি এখন আবার বাবার গায়ের মধ্যে যেই উঠতাম। আর সিহরু হাক্কু, জাদু কি? এর জন্য বাজান ভালো করে মনে রাখা লাগবে যে যার ভিতরে সুন্নাত নাই, অনেক কিছু ব্যতিক্রম তার থেকে প্রকাশ পাইতে পারে, সে আল্লাহর অলি তো দূরের কথা, শয়তানের সাগরে। গার হাওয়া পে ওরতা রাত দিন তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা লোক হাওয়ার উপরে দিয়ে উড়ে যায়, পানির উপরে হাইটে চলে যায়, তার ভিতরে সুন্নাত যদি না থাকে, সে আল্লাহর অলি তো দূরের কথা, শয়তানের সাগরে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর রসুলের অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। পাওয়া যায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানাইয়ে দেন, যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মহব্বত করে। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হইলে নবীর অনুকরণ ছাড়া মহব্বত পাওয়া যেরকম যায়। কিন্তু বর্তমানে আবার নবীর মহব্বত অনেকের ভিতরে এমন গালেব হয়ে গেছে, অগ্রাধিকার লাভ করছে। কি অগ্রাধিকার পাইছে? নবীর নাম শুনলে আলহামদুলিল্লাহ, সুমার পর সুমা হাতের ভিতরে দেয়, দেয় না? আচ্ছা, নবীর মহব্বতে দেয়, বেশ আলহামদুলিল্লাহ। আবার অনেকে বুক থাপড়াথাপড়ি করে নবীর মহব্বতে, কথা ঠিক কিনা? আবার অনেকে নবীর মহব্বতে ছুরি নিয়ে বুকের ভিতরে পোষায়। এক অর্থ কি? মহব্বতে একেবারে এমন পর্যায়ে পড়ছে, শেষ সীমানায়, এটা হালাতে গোলবার ভিতরে পড়ে গেছে। কি জোরে বলে, কথা ঠিক? আবার দেখেন, বলতে 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 এক পর্যায়ে আমার নবীকে এখন বলতে আছে আমার নবী নূরের তৈরি, বলে কি বলে না? আর যদি কেউ বলে, এই মিয়া
নবীর নূরের তৈরি, তাইলে বলে তোর ইমানই নেই। যদি নূরের তৈরি স্বীকার না করে ইমানই না। আমি বাজারদেরকে একটা কথা বলি, বাজার এই প্রধানমন্ত্রী বাড়ি কোথায়? গোপালগঞ্জ। এই একটা লোক সিটেও গেছে, যাই পরিচয় দিয়েছে, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি গোপালগঞ্জ। কেন পরিচয় দিয়েছে বোঝেন? মানে প্রধানমন্ত্রী বাড়ি গোপালগঞ্জ, তাই গোপালগঞ্জের পরিচয়টা দিলে তার দাম বাড়ে, তার দাম। আর যদি কেউ বলতে পারে প্রধানমন্ত্রী আমার মামি, তাহলে তো কথাই নেই, দাম আরও বাড়ছে। বলে প্রধানমন্ত্রী আমার খালা, তাহলে তো আরও একটু বাড়ছে। কথা বলেন না? তাহলে বোঝা গেল প্রধানমন্ত্রীর বাগে রাখলে হ্যাঁ সম্মান বাড়ে। এই সর্বনাই আগে হিন্দুরা যে পরিচয় দেয় বিভিন্ন জায়গায় শুনছি, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সর্বনাই। এই পরিচয় দিলে তার দামটা বাড়ছে, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল যে সর্বনের ভাগে রাখতে পারে তার দাম কি বাড়ে। তাই মানুষ কি নূরের তৈরি না ফেরেশতার তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাই আমরা যদি বলি নবী আমার নূরের তৈরি, ভাগে পড়ে কার কথা কয়? তাইলে দাম বাড়ে কি আমাগো না ফেরেশতাগো? নবীর রাখতে হবে আমাগো ভাগে, বলে কথা ঠিক। যদি আমাদের ভাগে রাখতে পারি আমাদের দাম বাড়ে, ঠিক না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কথা ঠিক কি না? তারপর এই হলো আবার ঝগড়াঝাড়ি করি, মারামারি করি, আবার খুনাখুনি করিয়েন না। কি জোরে বলেন কথা ঠিক কি না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। এই দিন বুঝাইতে হবে, কিন্তু শুধু হিকমাতের মাধ্যমে, সুন্দর সুন্দর কথা এবং নরম হৃদয়গ্রাহী এই ধরনের কথার মাধ্যমে লোকদেরকে বোঝাতে হবে। অনেকে কিন্তু কথার আগে আসাল্য কথা বলে, এই নিয়ে কেউ ঝগড়া করা যাবে না। কথা ঠিক কিনা? একদল কিন্তু আবার আছে যে এমন বাড়াবাড়ি করে। এই শরীয়ত কাকে বলে? ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখা। কেউ যদি সুন্নাতকে ফরজের জায়গায় উঠায় আর ফরজকে নামায় সুন্নাতের জায়গায় নামায়, এটা শরীয়ত না গুলুফিদ্দিন? এরা দিনের ভিতরে বাড়াবাড়ি না? সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যেটা যে অবস্থানে সেটাকে সে অবস্থানে রাখতে হবে। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু ফরজের খবর নাই, কিন্তু যখন নবীর দুরূদ পড়া হয় তখন দাঁড়াইলো কি দাঁড়াইলো না, এইটা নিয়ে কিন্তু একটু ঝামেলা শুরু হয়েছে কি হয় না? এইটা নিয়ে ঝগড়া কইরেন না। কিন্তু আমার বাজানদেরকে বলি, ইমানের পরেই সবচেয়ে বড় আমলের নাম কি? গুরুত্বপূর্ণ নাম নামাজ। গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজের ভিতরে মূলত 4টে কাজ: দাঁড়ানো, রুকু, কি সেজদা, বসা। আচ্ছা, দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কে কে? কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? পড়ছেন তো? দুরূদ শরীফ পড়ছেন তো? কোন সময়? আচ্ছা, বসা অবস্থায় দুরূদ শরীফ পড়লেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে নাই? এই সময় দাঁড়া দিলেন না কেন? সম্মান নাই? এই সময় দাঁড়ানো উচিত ছিল কি ছিল না? এই সময় দাঁড়ালে নামাজ থাকবে? কথা বলে টাকা। তাহলে এইটা নিয়ে বাড়াবাড়ি করা যাইবে না। কথা ঠিক। কিন্তু এইটা নিয়ে কিন্তু মারামারি করে, বাড়াবাড়ি করে। এটা বাড়াবাড়ি করলে ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা দল হয়ে যায়। এটা দল হয়ে শেষ পর্যন্ত একজন আরেকজন দেখতেই পারে না। একজন ওরা গেলে কাফের কাফের কাফের, কি জোরে বলে কথা। এটা কিন্তু হেকমতে সুন্দর ভাষার মধ্যে বুঝাতে হবে, ঠিক কিনা? এই হেকমতটা ছিল আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি তারমান। আব্বাজার রহমাতুল্লাহ যখন আলোচনা করতেন, মূল বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করতেন। আল্লাহ খাস মানে সর্বশ্রেণীর লোক ওটাকে পছন্দ করতেন, ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি, এর জন্য দুনিয়া কামাই করার জন্যে। আর এমন এক ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বতের কারণেই তো বর্তমানে এক শ্রেণী আমরা অনেকে বিভিন্ন লকব লাগাই, উপাধি লাগাই। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একাত্রে বসে আবার মিটিং করি। আবার চা পড়বে, চা একাত্রে দিয়ে চাও খাই। কথা বলে না?
আচ্ছা বলেন তো, এই ওলামায়ে কেরামদের থেকে সাধারণ লোক দিন শিখবে, শিখবে না? পর্দা কার হুকুম? না কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের হুকুম? কার হুকুম? কত লক্ষ সুন্নাত, কত কোটি সুন্নাত একাত্রিত করলে একটা ফরজের সমান হয়? হবে কোনো দিন? জীবনে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করিয়া বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন কথা ঠিক? আর ভালো করে জানা লাগবে বাজার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর দিনের ভিতরে নাই, হবেও না। নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো। অনেক সময় আমি বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল, 1 সাবজেক্টে ফেল। ফার্স্ট ক্লাস ফার্স্ট না? হ্যাঁ, ছাত্র কি? আর 10 সাবজেক্টে করে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতে আর কোনো দিক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এখানে কি কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন বলছে না? প্রতিটা ইমানদারকে বলছে, ইমানদাররা পুরোপুরি দিনের ভিতরে ঢোকো। আংশিক মান নাই, পুরো দিনের ভিতরে ঢোকা হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার ভিতরে দিনের যে কোনো একটা অংশ কমতি থাকে আমাকে ধরাইয়া দেন, কারণ আল্লাহ বলছেন পুরো দিনের ভিতরে ঢুইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে দেওয়ার জন্য। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে পুরা দিনের ভিতরে চলার জন্যে শরীয়ত অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের চলতে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা মানবেন, শুনবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের সইরে যাওয়া ওয়াজিব হয়ে যায়। মনে আছে? তখন বুঝাইতে মনে আছে তো? এবং আপনাদের আমাদের শক্তই বলতেন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে কেউ বুঝাতে না পারবে, আমি ফজলুল করিমের ডাইনে যদি আমার স্ত্রী ছেলে সন্তানও না থাকে, আমি একাই হকের প্ল্যাটফর্মে দাঁড়াই। মনে আছে? কারণ কি? আব্বাজান বলতেন, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, তোমরা তো আমার কবরে কেউ যাবে না, আর কবরের প্রশ্ন উত্তর তো তোমরা কেউ দেবে না। আর কবরে তো কোনো দলীয় পরিচয় নাই, কোনো সরমনের মুরিদ কিনা, এই সারসিনার মুরিদ কিনা, জৌনপুরের মুরিদ কিনা, ভুরপুরের মুরিদ কিনা, আটরশির মুরিদ কিনা, চন্দ্রপাড়ার মুরিদ কিনা, রাজারবাগের মুরিদ কিনা, দেওয়ানবাগের মুরিদ কিনা, মাইজবান্ডারের মুরিদ কিনা, আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির লোক কিনা, জাতীয় পার্টির লোক কিনা, এইসব কোনো পরিচয় কবরে আছে? তাই কবর যদি নাই থাকে, আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, এই তামাম দুনিয়ার মানুষ ফুলের মালা দিয়ে আমার গলার ভিতরে সম্মান দেখায়, আর কবর যদি আল্লাহ আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর আমাকে জুতার মালা দিয়ে গলার ভিতরে এই মানুষ অসম্মান করে, আর কবর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, ওই জুতার মালাও আমার কিছু আসে যায় না। কথা মনে আছে তো? এই জন্য আমার ভাইদেরকে বলবো, সর্বনাইতে যারা আসছে, এই বারবার বলতেন যে সর্বনাইতে আইসে এত ভিড় করিয়া লাভ নাই। আজকে কোথায় জায়গা, কি অবস্থা আল্লাহ ভালো জানে, যে মানুষ চলাফেরার কোনো কায়দা নাই। এইটা আমরা এই প্রথম মাঠটা তো ছোট, এত আমার চোখের সামনে তো আমরা কিছু দেখতেছি না, এরকম আরো মাইলকে মাইল মানুষ এই প্রায় মাহফিলে 2 দিন আগে সব ভইরে গেছে। তো এইখানে আইসা আপনারা জড়ো হইবেন আর কথা অনুযায়ী ঠিকমতো চলবেন না, এই চরমনে এসে কোনো লাভ নাই। চরমনাইতে বুড়িদের সংখ্যা বাড়াইতে চায় না। আব্বাজান বারবার এমন চাপ দিতেন যে যারা ঠিকমতো মানতেই পারবে না, চরমনে আইসই না। মনে আছে কিনা? ওই আব্বাজান বলতেন, এরপরেও কিছু মুরিদদের কথাবার্তা শুনলে তখন মনে চায় যে পীর মুরিদি সাইরেই দিই। এই টাকার লেনদেন হইলে তখন দেখা যায় তসরুপ করে বসে টাকা মাইরে ফেলায়। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে কি তোমাদেরকে শিখাইলাম আর কিসের জন্য চরমনের দাবি করো? তুমি দেখছো জাহান্নামী, তাহলে তুমি কিভাবে বারবার এই দরবেশি করতে আসো? অনেকে যখন নাকি লেনদেন হয়, মাদ্রাসার টাকা পয়সা, মুজাহিদ কমিটি টাকা পয়সা, বিভিন্ন কায়দায় যখন নাকি সদর সেক্রেটারি বিভিন্ন কায়দায় অনেক সময় শোনা যায় নাউজুবিল্লাহ মাফ করুক, তখন ওই লেনদেন হইয়া দুনিয়ার স্বার্থে বিভিন্ন কায়দায় কায়দায় এই অন্য জায়গায় বিকেইও যায়, ঠিক না? এই জন্য আব্বাস রহমতুল্লাহ বলতেন যে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100 টাকা, কারো 1000 টাকা, কারো লক্ষ টাকা, কারো কোটি টাকা। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দা দুনিয়ার ভিতরে আছে যে তামাম দুনিয়া যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, আল্লাহর ফজলে তাদের ইমান আল্লাহর ফজলে বিক্রি হবে না, কিন্তু তার সংখ্যাটা হবে অল্প। সংখ্যাটা কি? ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা শেষ যুগের মধ্যে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। তারপরেও এক দল যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে ইমান থেকে টলবে না, কিন্তু সংখ্যাটা হয়ে যাবে কম। কথা ঠিক কিনা? তা আল্লাহর ফজল যত কম হোক কম দলে আমরা থাকতে চাই, আর যত কষ্ট হোক ইমানের মজবুত থাকতে চাই। আল্লাহ ফজল রাজি আছেন সবাই আল্লাহর মাঝে? আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা। তাই যেই কথা বলতে চাইছিলাম, মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। আজকে আমরা স্ত্রীর পরিচয় পাইছি, এই জন্য স্ত্রী যদি বলে স্বামী গো আমার জন্য কাপড় এই নেন, পয়সা না থাকলেও ধার উদ্ধার করিয়া তার আপনি কথা মানেন, ঠিক কিনা? বাচ্চাকে মহব্বত করে আব্বা বেশ উঠাই দেন, পয়সা না থাকলেও কিন্তু ধার করিয়াও বাচ্চার কথা আপনি মানেন, ঠিক কিনা? বন্ধুকে মহব্বত করে, এই বন্ধু যদি একটা কথা বলে সে কিন্তু ওই রাত্র অন্ধকারে বৃষ্টির মধ্যে কাদা ফাড়ি দিয়া তারপর বন্ধুর বাড়ি কথা রক্ষার জন্য যায়, যায় কিনা যায় না? বন্ধুর পরিচয় পাইছে, ঠিক কিনা? আমার মাওলা কে, আমার আল্লাহ কে, এই পরিচয় যদি আমরা একবার পাই তাহলে আল্লাহকেও রাজি খুশির জন্য বান্দাবান্দি পাগল না হইতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আমার মাওলা সর্বদিক থেকে বড়। একটাই চিন্তা করেন, আদমিয়া দাদাই বা জব মুসলমান কর দাই আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। আমার মাওলা কত দয়ার মালিক, আমরা আল্লাহর কাছে কেউ দরখাস্ত করি নাই মালিক দয়া মায়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন, এরকম দরখাস্ত আমরা কেউ করছি? আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরের ভিতরে তো ঢুকাতে পারতেন, খ্রিস্টানের ঘরের ভিতরে তো ঢুকাতে পারতেন, অন্যান্য বিজাতিদের ঘরের ভিতরে তো ঢুকাতে পারতেন। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় মালিক তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন আপনার আমি পরিচয় দেই, আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। বাজান আমার মালিকের যে এই দয়া, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করি কোনো দিন শেষ হবে না। আমার মালিক কত বড় দয়ার মালিক, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া নিরিবিলি একটু মোরাকাবা করো। বাজান তোমার আমার অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি আর আমি উল্লেখযোগ্য কোনো বস্তুই বলতে কিছু ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর সূরাতে কিভাবে বানাইলেন? বাজান তুমি আর আমি এক কাতরা নাপাক পানির মানুষ, তাও আবার আমসাজ, তাও আবার ভেজাইলা। বাজান তখন তোমার আমার এরকম অস্তিত্ব বলতেই কিছু ছিল না। আমার মালিক ওই নাপাক পানিকে রক্ত দিয়া জমাট বাঁধাইল, রক্ত জমাট বাঁধাইয়া তার ভিতরে হাড্ডি তৈরি কইরা ফাঁকা সাউনাল ইজামা লাহমা। আমার মালিক হাড্ডির ভিতরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম তোমাকে আমাকে এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো। বাজান আমার মায়ের পেটের ভিতরে তুমি আর আমি 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত রইলাম। আমার মালিক তোমার আমার মুখ দিয়ে আমার মালিক খানা দেয় নাই, মায়ের রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া তোমাকে আমাকে আমার মালিক লালন পালন করলেন। বাজান দুনিয়ার ভিতরে আসলাম,
মা দুনিয়াতে তোমাকে আমাকে প্রসব করলো, মাও দুর্বল, তুমিও দুর্বল। বাজান দেখো আমার মালিকের কত দয়া, আমার মাওলার কত মায়া তোমার আমার উপরে, একটু চিন্তা কইরা দেখছো বাজান। আরে মা তোমার পাশে ঘুমায় আছে, ঘুমের ভিতরে মানুষ আধা মরা। বাজান ঘুমের ঘরের ভিতরে মানুষের খেয়াল থাকে না, এপাশ থেকে ওপাশে যায়, হাত এদিক ওদিক চলে যায়। আরে কোনো সময় যদি তোমার মায়ের হাতখানা তোমার আমার মুখের উপরে পইরা গেল, তুমি বলতেও পারো না মা গো হাতখানা সরাইয়া নিয়ে যাও, আমি কিন্তু মইরা গেলাম। আরে তোমার শক্তিও নাই, তুমি তোমার মায়ের হাতখানা সরাইয়া দেবা। আরে তুমি শক্তিও নাই, তুমি এদিকে ওদিকে ঘুইরা তারপর শোভা, তখন তোমার কি অবস্থা। বাজান মা যখন নাকি এদিকে ওদিকে কাইত হয়, আরে তোর ছোট বাচ্চারা মায়ের পেটের পাশে পাশে নিয়ে ঘুমায়। আরে নিয়ম তো এরকমই বুঝায় যে মা গড়াইয়া এক পাশ থেকে আর এক পাশে যাইলে বাচ্চা মায়ের পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া মারা যাওয়ার কথা ছিল। কিন্তু বাজান কিভাবে তোমাকে আমাকে আমার মালিক লালন পালন করলো, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো বাজান। এই চিন্তা দুই প্রকার, সায়রে আফাকি সায়রে আনফুসি। আরে বন্দাবান্দি আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে যে আমার মাওলার সূর্যটা কিভাবে বানাইল, আমার মালিক চন্দ্রটা কিভাবে বানাইল। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলল, আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এই সূর্যটা আমার মাওলা কোন খুঁটি দিয়া ঝুলাইয়া রাখলো, কোন খুঁটি দিয়ে আমার মাওলা ছাদের মতো আটকাইয়া রাখলো, কোন রশি দিয়া সূর্যটাকে আমার মালিক বাইদা রাখলো। এই সূর্যটা তাম দুনিয়া আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে। বাজান দুনিয়ার বার 25,000 মাইল। এই 25,000 মাইল বারের দুনিয়া 9,30,00,000 মাইল দূর থেকে প্রতি 24 ঘন্টায় একবার ঘুইরা তার জায়গায় চলে আসে। এখন এই সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত হাজার কোটি মাইল বাজান, কেউ ক্যালকুলেটর দিয়া কোনোদিন চাইপা কোনোদিন সংখ্যা নির্ধারণ করতে পারবো না। আর এই সূর্যটা কে চালাইল, এর ইঞ্জিন কয়টা, তৈল লাগে কত বেড়ে। বাজান ঢাকা থেকে বরিশাল লঞ্চ আপ ডাউন করে, হারে অনেক সময় শুনছি 32-60 ব্যারেল পর্যন্ত তৈল লাগে। বাজান যত স্পিড বাড়ে ততই তার তৈল বেশি খরচ হয়। এই সূর্যটা এত গতিতে চলল, এই সূর্যটার ইঞ্জিন কয়টা, কে চালাইলো, কে চালো। তখন তোমার বিবেকের থেকে উত্তর আসবে, চালক একমাত্র আমার আল্লাহ। বন্দাবান্দি যখন নাকি পানির দিকে তাকায়, আরে হঠাৎ ভাটায় পানি কোথায় চলে যায়, আবার জোয়ারের ভিতরে এত পানি কোথার থেকে আসে। এই ভাটা জোয়ার পানি কে বাড়াইলো, কে কমাইলো। বর্ষার দিনে পানি বাইরা যায়, শীতের দিনে পানি কমে যায়। এই পানি কোথায় স্থান নিল, আবার কোথা থেকে বাইরা চলে আসলো। আরে যখন নাকি তুমি চিন্তা করবা তখনই উত্তর আসবে, এ চালাই না বাড়াই না একজন মালিক, নাম হলো আল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে একটা গরুর দিকে বন্দাবান্দি যখন তাকায়, একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, পুরুষাবের রং অন্য ধরনের। এই সাদা দবদবে দুধ কে পাঠাইল, যেই দুধের ভিতরে রক্তের রঙ নাই, গোবরেরও গন্ধ নাই, পুরুষাবের কোনো ঘ্রাণ নাই। এই নেমাত দুধ কে পাঠাইল। তখন তোমার কাছে উত্তর আসবে, এ বানাই না মালিক আল্লাহ। যখন বান্দা একটা গাছের দিকে তাকায়,
দেখে যখন ফলটা প্রথম বের হয় তখন রং তার এক ধরনের, যখন পোক্ত হয়ে যায় তখন তার রং আরেক ধরনের, যখন পাইকে যায় তার রং তার আরেক ধরনের হয়ে যায়। এই এই হলুদ রং কে লাগাইল? তখন তোমার কাছে উত্তর আসবে, এ লাগাই না মালিক আল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এরকম বান্দাবান্দি যখন নাকি মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিন ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। বান্দাবান্দি যখন আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, এরকম কিছু সময় চিন্তা করলে আল্লাহু আকবার 60 বছর, 70 বছর, 80 বছর নফলে ইবাদতের সওয়াব বান্দাবান্দির আমল নামা জমা হয়ে যায়। কারণ কি? তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় যায়। বাজান এরকম চিন্তা করতে 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 এক আল্লাহর বান্দা বলতেছেন, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার हर वरक़ दफ्तरी मारिफत किरदगार। মালিক, আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি রঙের দিকে তাকাই, আমি রং দেখি না, আমি দেখি তোমাকে। আমি ঘেরানের দিকে ঘেরান নাই, আমি ঘেরান পাই না, আমি পাই তোমাকে। বাজান, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। বান্দাবান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে আমার মাওলার ওই মাখলুকের খালেকের পরিচয় যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দালে মা বোনেরা, বাজান তোমার আমার তো চিন্তা নাই, চিন্তা করবে কিন্তু মানুষ। গরুর ভিতরে চিন্তা করার শক্তি আমার মাওলা দান করেন নাই। বাজান কোন পশুর ভিতরে চিন্তা করার শক্তি আমার মালিক দান করেন নাই। এই চিন্তা একমাত্র শক্তি আমার মালিক দান করছেন একমাত্র মানুষের মধ্যে। যেই মানুষের ভিতরে এই চিন্তা থাকার পরেও তার ভিতরে যদি পশুর খাসলাত গুলা থাকে, ওই মানুষটাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য আল্লাহ বলেন শাররুল বারিয়া, এমন এক শ্রেণীর মানুষ যে মানুষগুলোর নিকৃষ্ট, একেবারে জানোয়ারের চেয়েও খারাপ। এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, এই মারিফাত কাকে বলে চিন্তা করো। মাওলার পরিচয় কিভাবে লাভ করবা? আমার মালিকের পরিচয় পাওয়ার জন্য বাজান আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকা, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ, এই এদের বসাই দেন না কেন? আল্লাহু আল্লাহ। বাজান, আমার মালিকের পরিচয় পাওয়ার জন্য আসমানে যাওয়া দরকার নাই, সমুদ্রের নিচে দৌড়ানো দরকার নাই, আরে বিভিন্ন জায়গায় তালাশ করা দরকার নাই। তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার মাওলার পরিচয় পাইয়া যাওয়া। বর্তমানে কিন্তু এক দল বের হয়েছে বস্তুবাদী, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। বাজান, আমি যদি জিজ্ঞাসা করি, ওরে বেয়াকুব,
তুই কি জ্যান্ত মানুষ না তুই মরা মানুষ? তখন উত্তর দেবে আমি জ্যান্ত মানুষ। তাহলে তোমার ভিতরে রূহ আছে? কলে আমার ভিতরে রূহ আছে। কলে তুমি বলো তোমার রূহটা কি কালা না নীলা না ধলা? কলে তা তো আমি বলতে পারি না। কলে তোমার রুহ কি তুমি দেখছো? কলে না। কলে তুমি তোমার রুহ না দেখে বিশ্বাস করো যে আমার ভিতর রুহ আছে, তাহলে যেই মাওলা তোমাকে গোপনে রুহ রাইখা তোমাকে না দেখাইয়া চলাইতে কথা বলাইতে সব কিছু করাইতে পারলো, সেই মালিক বুঝি কবর ঘরের ভিতরে রাইখা গোপনে কেন আযাব দিতে পারবে না? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই ওদের ধরিয়ে রাখেন না কেন? আল্লাহু আল্লাহ। যখন বান্দা বান্দি নিজের দিকে তাকায়, তাকাইয়া দেখে আমার মাওলার কত বড় কুদরত, আমার মাওলা আমাকে কিভাবে লালন পালন করলো, আমার মালিক আমাকে কিভাবে বানাইলো। বাজারে একদিন কি চিন্তা করছ? আরে দুনিয়া সৃষ্টির পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসলো, এখনো হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে, শত শত কোটি মানুষ দুনিয়া, হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে। বাজান রে, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। একদিনে কি চিন্তা করে দেখছ? আমাদের মানুষের চেহারা একটা হাতের গ্লাসের ভিতরে সামাই হইয়া যায়। আমার মালিক এতটুকু জায়গার ভিতরে ডিজাইন করছে। বাজান, দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আসলো, একজন মানুষের চেহারার সঙ্গে আর একজন মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। বাজান, এই ডিজাইনার কারিগর একজন আছে না? না, জোরে বলো, সেই ডিজাইনার কে? দুনিয়ার একটা নিয়ম, আর এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয়, কিন্তু বাজানে এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল। বাজান 5টা ভাই 5টা বোন বের হইল। ওই একই সাজের থেকে 10টা সন্তান বের হইল। একই মায়ের দুধ পান করলো, একই মায়ের রক্ত পান করলো, কিন্তু বাজনে এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই বানাইনে একজন কারিগর আছে। জোরে বলো, সেই কারিগর কে? আমার মালিক কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাজান, দুনিয়া সৃষ্টির পর থেকে এত হাজার হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসলো। বাজানে একজন মানুষের গলার আওয়াজের সঙ্গে অন্য একজন মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এই বানাইলে একজন কারিগর আছে। বাজান, বিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দি, তুই নিজের দিকে তাকা, আমার পরিচয় পেয়ে যাবে। বাজান রে, এখন ডাক্তাররা আবিষ্কার কইরা বলে, বাজান তামান দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা মানুষের একটা পশমের সঙ্গে অন্য একটা পশমের মানুষের কোনো পূর্ণ মিল নাই। এ বানান্য একজন কারিগর আছে না? সেই কারিগরকে জোরে মুখ খুলে বলো কে? আল্লাহর নামটা কলমের ভিতরে বৈশা যাও। কারিগর কে? জোরে বলো কে? इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। যখন বন্ধ, কি হলো এগুলো সামনে বসাইছো কেন? হ্যাঁ, সব বসাই দাও।
আল্লাহু আল্লাহ। বাজান যখন নাকি বান্দা-বান্দি দুই মুরাকাবার ভিতরে চলতে থাকে, তখন আস্তে আস্তে তার কাছে মাওলার পরিচয় লাভ হইতে থাকে যে আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন শক্তিশালী মাওলা, আমার মাওলা কত বড়, আমার মাওলা রহমতের দিকেও বড়, আমার মাওলা গজবের দিক থেকেও বড়। আল্লাহু আল্লাহ। বাজার যখন নাকি বান্দা বান্দি এই পথে চলতে থাকে, এরকম এরকম করে কেন? এইগুলো সব বসাই রাখেন না? যারা সহ্য করতে পারবেন না দুরূদ শরীফ বসে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আল্লাহু আল্লাহ। ওই বান্দাবান্দি যখন নাকি মাওলার কুদরত সম্পর্কে চিন্তা করে, করতে করতে এক পর্যায়ে দেখে আমার মালিক কত দয়ার মাওলা। আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে আদরের তোমার আমার মা, মায়ের চেয়ে আদরের দুনিয়ার দ্বিতীয় আর কেউ নিঃস্বার্থ নাই। বাজান যত আদর করোই না, মোহাব্বত করোই না, দেখবা তাদের ভিতরে একটা বাজান বিভিন্ন ধরনের স্বার্থ থাকে, কিন্তু মায়ের মোহাব্বতের ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। এই মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার বড় বড় অন্যায় করলে বাপ মা তাকে ত্যায্য পুত্র কইরা বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, সন্তানের আর পরিচয় দেয় না। বাজান বাংলাদেশের ভিতরে বহুত ঘটনা, সন্তানকে মা মাইরা ফেলছে, মা সন্তানকে মাইরা ফেলছে, বাপ সন্তানকে মাইরা ফেলছে, সন্তান বাপকে মাইরা ফেলছে। বাজান বন্ধুর জন্য আজকে জীবন শেষ করলা, স্বার্থ নষ্ট হয়ে গেল। অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলে। আজকে দল দলের নেতা নেত্রীর জন্য, লিডারদের জন্য জীবন শেষ করলা। বাজান অনেকে দল ছাড়তে পারো না, কিন্তু বাজান যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তোমার প্রয়োজন, যখন স্বার্থ নাই তখন তোমাকে লাথি মাইরা দল থেকে বের করে দেয়। কিন্তু বাজান আমার মালিক কত বড় মায়ার মালিক, আমার মালিক কত বড় দয়ার মালিক। একজনে কি চক্ষু বন্ধ করিয়া চিন্তা করছো? বাজান তুমি আর আমি চক্ষু দিয়া দেখতেছি, এই নেমাতকে দান করলো, জবান দিয়া কথা বলতেছি, নেমাতকে দান করলো, ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদ উপার্জন করলাম, ব্রেন নেমাতকে দান করলো। বাজান হাত দিয়া কাজ করি, নেমাতকে দান করলো, পা দিয়া হাঁটি, নেমাতকে দান করলো। এ দুনিয়াদার পাগল, আরে কত অন্ধ মানুষ। আজকেও একজন অন্ধ তোমাদের সামনে গজল পড়ল, তাকে আমার মাওলা চক্ষু দেয় না, তোমাকে আমার মালিক চক্ষু দান করলো। আরে চক্ষু নেয়ামতের শুকরিয়া যদি তুমি আর আমি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে আদায় করি, কোনোদিন শেষ হবে না। বাজান কত বোমা মানুষ আজকে আমার সঙ্গে দেখা করলো, আউ আউ করে চিল্লায় কথা বলতে পারে না, ওর বুকে কত জ্বালা। বাজান আর বুকের ভিতরে কত কথা জুইমে আছে, প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। বাজান এই নেয়ামত যদি শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করি, কোনোদিন শেষ হবে না। আর কত মানুষ বাজান আমাদের সামনে নিয়ে আসে, দেখতে ফুটফুটে চেহারা, বাজান বাপাইসা দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে হুজুর ওকে মাওলায় ভালো মন্দ বোঝার শক্তি দেয় নাই, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, হুজুর ওর জন্য একটু দোয়া করে, আল্লাহ যেন ওকে ভালো কইরা দেয়। তখন চোখে পানি রাখা যায় না,
মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা, তখন আমার দুনিয়াটাই একেবারে ছিল বৃথা। এই ব্রেন নেয়ামতকে দান করলো। আরে তুমি আর আমি বাতাস টানি এবং সারি, বাজার এই বাতাস টানা সারা বাতাস নেয়ামতকে দান করলো। আমার মালিক যদি ইচ্ছা কইরা 5 মিনিট বাতাস বন্ধ কইরা দেয়, বাজার সমস্ত বর্মে আর বর্মেগিরি শেষ হইয়া যাবে, সব লাশ হইয়া পইরা থাকবে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেয়ামত যদি তুমি হিসাব করতে থাকো, কোনদিন গণনা কইরা শেষ করতে পারবো না। আরে বাজার রে, আজকে কার পাগল হইলা, কার জন্য জীবন শেষ করলা, কোন দলের পিছনে পড়লা, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লা, একজনকে চিন্তা করছ? এই দল নেতা নেত্রী সম্মান সম্পদ টাকা পয়সা কয়দিন থাকবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে। আবার মাইকটারে ঘুরেই আবার সর্বনাশ করছে। পড়তে ভালো আলোচনা করছেন, ভালোই আছেন, আবার সর্বনাশ ঘটাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মাওলা সম্পর্কে একটু নিরিবিলি চিন্তা করো, মুরাকাবা করো। দেখ বাবা যান, মুরাকাবার পরে তোমার কাছে উত্তর আসবে। আমার মাওলার চেয়ে মেহেরবান, আমার মাওলার চেয়ে দয়ালু আর কেউ নাই। কেমনে বুঝবা? ভালো চিন্তা করো। আল্লাহ দুনিয়া আজকে সমস্ত স্বার্থ ত্যাগ হইলে তোমাকে আমাকে তাড়াইয়া দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম। আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না, তার সূর্যের আলো একদিন বন্ধ করে নাই, তার নেয়ামত একদিন বাতাসও বন্ধ করলো না। আমার মালিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো বাজান রে, এরপরেও যদি আমার মালিকের দরবারে সারেন্ডার হও, নিজেকে নিজে আল্লাহর দরবারে সুপর্দ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাসতি বাজা, দরকা পেরো গেব্রো ভূতপুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম হে রহিমা খাতুন, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি গুনার পর গুনাহ পাহাড় পরিমাণ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ করছ, তুই ভূত পূজার মতো তুই সেরে কি গুনাহ করছ। তুই যখন তেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা দুই হাতটা আমার দরবারে তুইলা যখন ডাক দিবি মালিক, নাফরমান হাজির, মালিক নাফরমান হাজির। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিয়া তোকে আমি জাহান্নামেও ফালাবো না, শয়তান আদৌ সুবর্দ করবো না। তুই যখন আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখলি না, তুই যখন আমার দরবার ছাড়া আর কোনো দরবার দেখলি না,
তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, আয় আয় আয়, তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর সমস্ত জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। আর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মা, পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরারে মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুক্তি হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা অমুক তমুক সমুক কামাই করার জন্য পাগল। আর একদল পাগল দুনিয়াতে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু চক্ষু বন্ধ কইরে একটু মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু মোরা খাওয়া করো। ও দুনিয়ার পাগল হইরা বাজার, এই দুনিয়ার পাগল যে কদিন চক্ষু খোলা থাকবে সেই কদিন দুনিয়ার পাগলামি চলবে। যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সমস্ত দুনিয়ার পাগলামি শেষ হইয়া যাবে। হে সম্পদের মালিকরা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, একটু চিন্তা করো। हर रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। এখন তাকাইয়া রাখো, তিনটা সাদা কাপড় দিয়ে তোমাকে প্যাচ দিয়ে ফেলাইয়া রাখবে। কই তোমার সম্পদ, কই তোমার টাকা, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার চেয়ারম্যানগিরি, কই তোমার মেম্বারগিরি, কই তোমার এমপিগিরি, কই তোমার মিনিস্টারগিরি। এখন তাকাইয়া দেখো, এখন আর তোমাকে কেউ চেয়ারম্যান কইয়া ডাকে না, তোমাকে কেউ পীর মুফতি মুহাদ্দিস বইলা ডাকে না, ডাক দেয় পীর সাহেব হুজুরের লাশ, হাজার মুফতি সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, অমুক জমিদারের লাশ, আরে আব্দুল করিমের লাশ। আব্দুল করিম যেই লাশটা ব্যবহার করতো সেই লাশটা পইড়া আছে। আরে বাজান রে, এই চিন্তা কিন্তু মানুষ করবে, এই চিন্তা কিন্তু পশু করবে না। কারণ এই চিন্তা করার শক্তি আমার মালিক কিন্তু পশুর ভিতরে দান করে নাই। এই জন্য যে আল্লাহর বান্দা বান্দিরা এই চিন্তা শক্তি জ্ঞান বুঝ থাকার পরেও যাদের কাজটা হবে পশুর মতো, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে সম্পদ উপার্জন করবে, কেমনে সম্মান কামাই করবে, ওই মানুষটা বাজান একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান এই পথে চলতে থাকো, মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। বাজান এই তরিকার নাম সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজান বলতেন, বাজান
ঠিক মতো যদি পালন করতে পারো, দেখবা দিনের দিন তোমার দিল নেকির ভিতরে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে কমতে থাকবে, আল্লাহর মোহাব্বত তোমার কলবের ভিতরে বসতে থাকবে। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো। আরে লা বইলা যখন ডাইনে টান দাও, যখন মাথাকে ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই নাই আবার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার ইলমের গরম নাই, ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান যখন আমার মালিক চরমনেই নিয়ে আসছেন, বাজান 3 দিন 3.5 দিন মাঠে থাকো। অনেক আল্লাহর খাস বান্দারা হক্কানি ওলামায়ে কেরামরা আলোচনা রাখবে, বাজান শুনতে থাকো, আমল করার নিয়তে দেখবা আল্লাহর ফজল ও করমে এমন একটা কথা বের হইতে পারে যে তোমার আমার জীবনের জন্য যথেষ্ট হইয়া যাইতে পারে। আর মাওলার কাছে দোয়া করতে থাকো, মালিক আমাদের যা যা প্রয়োজন সেইভাবে তুমি জবান থেকে বের কইরা দিয়া বাজান মাওলার কাছে পুরাপুরি সারেন্ডার হইয়া যাও, মাওলার কাছে পুরোপুরি সব কিছু সফরদ কইরা দাও। যদি আমার মালিকের কাছে সফরদর মতো সফরদ করতে পারো, আমার মাওলাই বন্দাবান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়। এই যে আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার মোহাব্বত এইটা হইল বাজান ইশকে মাজাজি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আমার মালিকের মোহাব্বত যদি ঢুকাইতে পারো, ইশকে হাকিকি কোনদিন শেষ হবে না। বাজান আজকে ইশকে মাজাজির প্রেমে পইরা মানুষ ঘর বাড়ি দুয়ার এমনকি সব ঘুম পর্যন্ত তার নষ্ট হইয়া যায়। বাজান বুঝাবার জন্য অনেক সময় ওলামায়ে কেরাম বয়ান করেন, বাজান লায়লা ছিল কালো, মজনু ছিল বাদশার ছেলে। বাজান লায়লার জন্য পাগল হইল, পাগল হয়ে একমাত্র বাদশার ছেলে ঘর বাড়ি দুয়ার সাইরা জঙ্গলে জঙ্গলে ঘোরে, আর শুধু লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুলাই, আরামায়সও তেমন কিছু লাই। বাজার একজন দেখে লায়লাকে বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি সেই লায়লার মোহাব্বতের কারণে মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী ছাড়লো, বাজান আরামায়েশ ছাড়লো, ঘুম ছাড়লো, খাওয়া দাওয়া ছাড়লো, তুমি কি সেই লায়লা? আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি বলে, আসলে তো মজনু একটা পাগল, আসলে তুমি তো এমন কোনো সুন্দরী রূপসী না, কারণ তোমার চেয়ে অনেক সুন্দরী অনেক রূপসী তার কোনো অভাব নাই। মজনুর বাবা তো বাদশাহ, সেই ইচ্ছা করলে তোমার চেয়ে অনেক সুন্দরী মজনুর জন্য নিয়ে আসতে পারে। তখন লায়লা উত্তর দেয়, গোফতে খামুশ তু হৃদয় মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। তুমি যদি লায়লা মজনুর চক্ষু ধরে যদি তোমার চক্ষের ভিতরে লাগাও, লাগাইয়ে যদি আমি লায়লার দিকে একটা নজর তাকাও, দেখবা আমি লায়লার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর দুনিয়াতে তালাশ করে পাবো না। এ আল্লাহর বান্দারা, ও পর্দার মা বোনেরা, লায়লার জন্য মজনুর চক্ষু যদি ভিন্ন হইতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাওলা কাকুমাদ লায়লা বুয়া, ইশকে মাওলা বি'তারাজ লায়লা বুয়া। সাধারণ একটা মেয়ে পাগল হইয়া
যদি মজনু তার বাদশাহী ছাড়তে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে বান্দা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারবে না? আমার মাওলার মোহাব্বতের কারণে হুকুম মানতে যাইয়া রোজা ঠিক মতো কেন রাখতে পারবে না? আমার মাওলার হুকুম মানতে যাইয়া মোহাব্বতের কারণে কেন পর্দা আল্লাহর হুকুম ফরজ কেন আদায় করতে পারবে না? আমার মাওলার হুকুম ধনী জাকাত ঠিক মতো কেন আদায় করতে পারবে না? আমার রসুলের আল্লাহর হাবিবের রসুলের কেন সুন্নাত তরিকার উপরে চলতে পারবে না? এই জন্য বাজার এই রাস্তায় চলতে চলতে মাযহাব ভিন্ন হইয়া যায়। আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। বাসার আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আমরা তো বিভিন্ন কায়দা তালাশ করি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কিন্তু আশেকরা চিন্তা করে আমার মাওলা কোনটা খুশি আর আমার মাওলা কোন কাজে বেজার। যেই কাজে আমার মাওলা বেজার, জীবন গেলে ওই কাজের কাছেও তারা যায় না। আর আমার মাওলা যেই কাজে খুশি, জীবন গেল বান্দা বান্দি আসে কোনোদিন ওই কাজ ছাড়ে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মাহফিল আমার মালিক যখন নিয়ে আসছেন, বেহুদার সময় নষ্ট করবো না বাজান। চলাফেরার ভিতরে জেকেরে ফেকেরে থাকো, ঠিক মতো খেয়াল সহকারে আমার মাওলার জেকের করো। ওলামায়ে কেরাম হক্কানিরা বয়ান রাখবেন, খেয়াল সহকারে শোনো, আমল করার চেষ্টা করো, আর খেয়াল সহকারে মাওলার জেকের করো। কারণ আমার মাওলার জিকির বেশি বেশি যদি করো, আমার মালিক ওই বান্দা বান্দির জন্য হইয়া যায়। আনা জালি সুম্মান যাকারানি, বান্দা বান্দি যখন বইসে বইসে আমার মাওলার জিকির করে, আমার মালিক কুদরতিভাবে ওই বান্দা বান্দির সঙ্গে বইসে যায়। বান্দা বান্দি যখন আমার মাওলার জিকির করে, আমার মাওলা মানে বান্দা বান্দির জিকিরের ডাকে সাড়া দেয়। খেয়াল সহকারে আমার মালিকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা